সামাজিক রাজনৈতিক অস্থিরতায় এইচএসসির ফল বিপর্যয় বলছেন শিক্ষাবিদ অভিভাবকরা, স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ। সাভারে নদী মহাসড়ক যেন ময়লার ভাগাড়, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, সরকার নির্ধারিত জায়গায় ময়লা ফেলার দাবি পৌর কর্তৃপক্ষের। শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা কর্মসূচি আজ, দাবি না মানলে কাল যমুনা ঘেরাও। এবং এইচএস ঐতিহাসিক জুলাই সনদ সই, এটি পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত বললেন প্রধান উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জার, মন্তব্য জামায়াতের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। সামাজিক রাজনৈতিক অস্থিরতায় এবছর এইচএসসির ফল বিপর্যয় হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। এছাড়া বিগত সময় পাশের হার বাড়াতে কর্তৃপক্ষের অনৈতিক তৎপরতার পাশাপাশি পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়া এই বিপর্যয়ের কারণ বলে বিশ্লেষণ তাদের। আর শিক্ষার্থীরা আন্দোলনমুখী হওয়ায় কাঙ্ক্ষিত ফল আসেনি বলে মত দেন অভিভাবকরা। ভালো ফলাফলের জন্য সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তারা। সুরায়া মুনির রিপোর্ট। 9 শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে ঢাকা এবং সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড। এইচএসসিতে এবার পাশের হার কমেছে 19%, যা গত 20 বছরের ইতিহাসের সর্বনিম্ন। ফলাফলে ধস নামায় হতাশ অভিভাবক ও সচেতন মহল। তারা বলছেন, শিক্ষার্থীরা নানা আন্দোলনে যুক্ত হওয়ায় এমন বিপর্যয় ঘটেছে। ছাত্র ছাত্রীরা পড়াশোনা ঠিক মতন করতে পারছে না, এই গতি বিভিন্ন আন্দোলন হচ্ছে, স্টুডেন্টরা ওই জায়গায় যাচ্ছে, আপনার পড়াশোনা ঠিক মতন বাসায় করতেছে না। সন্ধ্যার সময় বাচ্চারা ঘরমুখী হচ্ছে না, পড়াশোনার পরিবেশ বর্তমান নাই। বাইরের সঙ্গ খারাপের জন্য এসব পরিবেশ হয়ে থাকে। বাচ্চারা বাহিরমুখী এখন লেখাপড়া করতে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিল্লুর রহমানের মতে, সামাজিক অস্থিরতা, ভালো শিক্ষকের অভাব এবং অনলাইন অফলাইনে শিক্ষার্থীদের কর্মমুখী প্রবণতা এইচএসসি ফল বিপর্যয়ের কারণ। এছাড়া শিক্ষার্থীদের রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়া এবং পারিবারিক বোঝাপড়ার অভাবকেও এজন্য দায়ী করেন তিনি। মার্কিং সিস্টেম এবং ফুল সিলেবাস, কিন্তু আরও অনেকগুলো কারণ আছে। এইটির পরে স্কুলগুলোতে মানে স্কুলে চাকরি করলে যেহেতু চাকরিতে কারা যেত, একেবারে যে চাকরি পায় না কোথাও, এরা যেত স্কুলে চাকরি করে, কারণ স্কুলের চাকরির ওরকম স্যালারি ছিল না। তো ওই সময় আমরা ভালো শিক্ষক কিন্তু পাইনি, ওই গ্যাপটা কিন্তু এই অত বছর চলে আসছে। পরিস্থিতি উত্তরণে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ, প্রাথমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং সামাজিক স্থিতিশীলতা জরুরি বলেও মনে করেন তিনি। সবারই এখানে অংশগ্রহণ দরকার। এখানে আমাদের সরকারি লেভেলে যে যদি রিয়েল মার্কিং সিস্টেম যদি বলে, সরকার বলতেছে না, কারণ রিয়েল মার্কিং সিস্টেম করাতে, তা আসলেই যদি এটা হয়ে থাকে আমরা তো রিয়েলি করব। ফলাফল বিপর্যয় ঠেকাতে ছাত্র শিক্ষক অভিভাবকদের কাউন্সেলিং এর তাগিদও দেন এই শিক্ষাবিদ। পড়াশোনার যে মোটিভেশনটা এটা কমে গেছে। তো সার্বিকভাবে এটা তো ওই এই লেভেলে যেই ছেলেরা আছে সবার মধ্যে এই যে পোর্শনটা হয়ে গেলে হয় কি, ওই যে যারা খারাপ অ্যাটেনশনটা কম দিয়েছে তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সাভার পৌরসভা ইউনিয়নে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মহাসড়ক সহ বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আবর্জনা দুর্গন্ধে ভোগান্তিতে পথচারীরা। এছাড়াও ময়লা আবর্জনা সরাসরি নদীতে ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ, আর এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তবে সাভার পৌর কর্তৃপক্ষ জানায় তারা নির্ধারিত সরকারি খাস জমিতে ময়লা ফেলছেন। জিয়াউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঢাকার পাশে অবস্থিত সাভার উপজেলা। জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে, কিন্তু মহাসড়কের আমিনবাজার থেকে শুরু করে সাভার রেডিও কলোনি পর্যন্ত বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, যার ফলে পথচারীরা চলাচলের সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল ময়লা সাভারের বলিয়ারপুরে ফেলা হলেও সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেই কোনো নির্দিষ্ট ময়লা ফেলার ও ময়লা প্রক্রিয়াজাত করার কেন্দ্র। তাছাড়া রাতের বেলায় বিভিন্ন ট্রাক ও ভ্যান গাড়ি করে ময়লা আবর্জনা এনে মহাসড়কের পাশে ফেলা হচ্ছে বলে জানান এলাকাবাসী। এর থেকে পরিত্রাণ চান তারা। সাভার পৌরসভায় নির্দিষ্ট কোনো ময়লা ফেলারের ডাম্পিং না থাকার কারণে সাভার আমিনবাজার থেকে সাভার পৌরসভায় বিভিন্ন জায়গায় ময়লা মনে হচ্ছে যেন ময়লা একটা বাগার হয়ে গেছে। এখানে তো মনে করেন রাত্রে ময়লা ফেলায়, আমরা যতক্ষণ থাকি
দিনের বেলা তখন তো ময়লা ফেলায় না। প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা স্তূপ পড়ে রয়েছে, যার জন্য আমাদের সাধারণ মানুষের চলাফেরার জন্য অনেক কষ্ট হয়। বিশেষ করে দুর্গন্ধের কারণে এখান থেকে হাঁটতেই অনেকই কষ্ট হয়। এটা আসলে পৌরসভার একটা গাফলতি যাহাকে বলে, আর দ্বিতীয় হচ্ছে এগুলো নিরসন করা খুবই দরকার। উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলায় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। পানিতে গোসল, রান্নাবান্না বা অন্যান্য কাজে যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে তো আসলে জীবাণু সংক্রামিত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর যে সমস্ত অব্যবস্থাপনা রয়েছে এগুলো যাতে সুন্দর একটা নিয়মের মধ্যে আনা হয় সে ব্যাপারে আমি কথা বলবো। মহাসড়ক বা উন্মুক্ত স্থান নয়, নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার দাবি সাভারবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন চলছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের। শুক্রবার দুপুরের পর তারা অনশন শুরু করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে আজ থেকে শহীদ মিনারে কালো পতাকা কর্মসূচির ঘোষণা দেন তারা। দাবি না মানলে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। সে পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান আন্দোলনরতরা। তারা বলেন, শিক্ষকদের আন্দোলনের দমন পীড়নের ফল ভালো হবে না। সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে তত দ্রুত আমাদের শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য কল্যাণ হবে। আমরা কিন্তু আমাদের কর্মসূচি স্থগিত করেছি। স্থগিতের অর্থ এই না যে যমুনার দিকে আমরা আর যাব না। প্রয়োজনে আগামী রবিবারে 6 লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে ফের যমুনা অভিমুখে মার্চ করব। সই হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। এতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই সনদে স্বাক্ষর করেন তারা। পরে প্রধান উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো, যা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ 25টি দল অংশ নিলেও যোগ দেয়নি এনসিপি ও বাম ঘরানার কয়েকটি দল। মনিরুল ইসলামের প্রতিবেদন। 17 অক্টোবর দুপুর ঐতিহাসিক জাতীয় জুলাই সনদ স্বাক্ষর হতে তখন 2 ঘন্টা বাকি। প্রস্তুত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জুলাই সনদ মঞ্চ। তখন বাইরে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। বেলা 1:30টার দিকে সংসদের সীমানা প্রাচীর ভেঙে তারা ঢুকে পড়েন আয়োজনস্থলে। বাদে হট্টগোল। ঐতিহাসিক মুহূর্তে তৈরি হয় বাজে অভিজ্ঞতা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় জুলাই যোদ্ধাদের। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বিকেল 4:30টায় শুরু হয় ঐতিহাসিক ক্ষণ উদযাপনের আনুষ্ঠানিকতা। এরপর জুলাই সনদে সই করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পর্যায়ক্রমে তাতে স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 25টি রাজনৈতিক দলের নেতারা। সনদে অন্তর্ভুক্ত 7 দফা অঙ্গীকারের মাধ্যমে রাজনৈতিক দলগুলো গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার রক্ষা সহ নানান জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করে। তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানান পুরো যাত্রার অন্যতম মুখ্য চরিত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলো প্রায় 1 বছর ধরে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদে উপনীত হয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি কমিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। জাতির বৃহত্তর স্বার্থ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই সনদ পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই। এই সনদের মাধ্যমে সৃষ্ট নতুন পথরেখা বাংলাদেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 25 রাজনৈতিক দল অংশ নিলেও এতে এনসিপি ছাড়াও যোগ দেয়নি সিপিবি, বাসদ সহ 4টি বাম দল।
আমাদের মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারের রাস্তায় নামার ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়ার বিষয়টি হতাশাজনক। যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন। স্বাক্ষরিত জুলাই সনদকে প্রত্যাখ্যান করে রংপুরে মশাল মিছিল বিক্ষোভ সমাবেশ করেছেন জুলাই যোদ্ধারা। সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদও জানান তারা। শুক্রবার রাতে রংপুরের জুলাই চত্বরে আয়োজিত সমাবেশে জুলাই যোদ্ধারা বলেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে এই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, অন্যথায় আবারও রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নতুন করে করা হোক এবং এটির সংযোজন, বিয়োজন এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন এই সকল ব্যবস্থা ইনক্লুড করা হোক, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। যদি জুলাই সনদের আইনি স্বীকৃতি, জুলাই সনদের রাষ্ট্রীয় ভিত্তি দেয়া না হয়, এই জুলাই সনদ আমরা যেমন প্রত্যাখ্যান করেছি, এই ইন্টারিম সরকারকে আমরা প্রত্যাখ্যান করব। জুলাই আন্দোলনে যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে মাইনাস করে জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে, এটা সবথেকে বড় গাদ্দারি। আমরা এটা শহীদ পরিবার পক্ষ থেকে আমরা এই জুলাই সনদকে প্রত্যাখ্যান করেছি। বরিশালের হিজলার কাউরিয়া দেশের সবচেয়ে বড় সুপারি বিক্রির বাজার। শনিবার ও বুধবার সপ্তাহে 2 দিন বসা এই হাটে কোটি টাকার কেনাবেচা হয়। তবে এবার ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষকরা। এবছর ফলন বেশি হওয়ার পাশাপাশি ভারতে রপ্তানি বন্ধ থাকায় দাম কমছে বলে জানালেন ব্যবসায়ীরা। হিজলা থেকে মোহাম্মদ নূর নবীর প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। বরিশালের সবচেয়ে বড় সুপারির হাট হিজলা উপজেলার কাউরিয়া হাটে শনি ও বুধবার চলে কেনাবেচা। প্রতি হাটে বিক্রি হয় কোটি টাকার সুপারি। কয়েকশো বছরের পুরনো এই হাটে সুপারি কিনতে আসেন সারা দেশের পাইকাররা। এই বছর বাম্পার ফলন হলেও দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। তাদের অভিযোগ, ব্যবসায়ী ও আড়তদারদের সিন্ডিকেট এবং ভারতে রপ্তানি বন্ধ থাকায় ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এই জন্য প্রশাসনের তদারকি বাড়ানোর দাবিও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফলন বেশি কিন্তু গতবারের তুলনায় এবার বাজার একটু কম, এজন্য চাষি হতাশায় আছে। বিভিন্ন দেশ থেকে আমাদের কাউরিয়া বাজারে সুপারি কেনার জন্য অনেক পাইকার পত্র আসতো, কিন্তু এই বছর পাইকার পত্র আহে না। বাজারের ভিতরে কিছু সিন্ডিকেট করে পাইকাররা, হরিয়ারা, ঠিক আছে, মিলিয়া মানে কৃষক যারা তারা তেমন একটা দাম পাইতে আসে না। প্রতি বছর আমাদের বাংলাদেশের সুপারি ভারত রপ্তানি করা হতো, এবছর দেশের পরিস্থিতির কারণে রপ্তানি করা হয় না, তার কারণেও দাম এই বছর কম। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সুপারি চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে উল্লেখ করে চাষিদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। আবহাওয়াগত এবং জলবায়ুগত কারণে এই হিজলা উপজেলার সুপারি বিখ্যাত। সিন্ডিকেটের ব্যাপারটা আমরা জানি, সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। উপজেলায় এই বছর 5,900 মেট্রিক টন সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে টর্চ লাইট জ্বালিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের লোকজন দেশীয় টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে লালন তিরোধান দিবস। শুক্রবার সন্ধ্যা থেকে লালনের ধাম ছেউরিয়ায় বসেছে উপমহাদেশের সবচেয়ে বড় সাধুর হাট। দিবসকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগেই হাজারো লালন ভক্ত ছেউরিয়ায় আখড়া বাড়িতে ভিড় জমিয়েছেন। এ উপলক্ষে কালী নদী পাড়ের মাঠে বসেছে মেলা। কুষ্টিয়ায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, 135 বছরেও লালন অনেক প্রাসঙ্গিক। বিশ্বজুড়েই বাড়ছে লালনের আবেদন।
দর্শক, লালন স্মরণ উৎসবের খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিলন খন্দকার। মিলন, লালনের স্মরণ উৎসব ঘিরে এই মুহূর্তে আয়োজন কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন আমাদের। যেমনটা বলছিলেন, আমি কিন্তু এখন আছি কুষ্টিয়া ছেউরিয়া লালন শাহের আকড়া বাড়িতে। এই সর্বপ্রথমেই কিন্তু 135তম জাতীয়ভাবে লালন উৎসব শুরু হয়েছে। তো আমি যদি আপনাকে একটু বলে রাখি যে গতকাল থেকেই কিন্তু এই লালন উৎসব শুরু হয়েছে। এরই মধ্যে কিন্তু সাধু ভক্ত দর্শনার্থীরা কিন্তু এসে লালন আকড়ায় পৌঁছেছেন এবং আমি যেমনটা দেখেছি যে সাধু সঙ্গতে দর্শনার্থীরা এবং ভক্ত যারা আছেন তারা দীর্ঘদিনের মনের কথা আদান প্রদান করছেন এবং লালন এই মাজারে এতটাই ভিড় জমেছে যে আসলে কিন্তু পা ফেলার মতো কিন্তু জায়গা নেই। লক্ষ লক্ষ মানুষের কিন্তু পথচারণা কিন্তু এই লালন সাধুর আকড়া বাড়িতে চলছে। তো এর মধ্যে কিন্তু লালন উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই লালনের মাজারের পাশেই কিন্তু কালী নদীর ধারে 3 দিন ব্যাপী গ্রামীণ মেলা বসেছে। এই মেলাতে কিন্তু দর্শনার্থীরা যারা আসছে তারা কিন্তু লালনের একতারা দোতারা কেনাকাটা করছে। কিন্তু এরই মধ্যে যারা সাধু ভক্ত যারা আছে তারা লালনের বাণী এবং তাদের ভিতরে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এই লালনের বাণী নিয়েই কিন্তু তারা আবার ফিরে চলে যাবে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া লালন শাহে আকড়া বাড়ি থেকে সর্বশেষ সংবাদ। জি মিলন, ধন্যবাদ আপনাকে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি 2 আসনের এবি পার্টির প্রার্থী শেখ জামালের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 5 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর বিভাগের 8 জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা। গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় হেভেন টাচ ইসলামিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার বর্ণিল আয়োজনে লেক ভিউ রাগবি 7 ট্রফি 2025-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার নন্দীগ্রাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নন্দীগ্রাম প্রিমিয়াম লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জে বিএনপির 31 দফা বাস্তবায়নে উপজেলা দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বাগেরহাটে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প জেলেনস্কিকে স্পষ্ট সরাসরি জানান এই মুহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেবে না যুক্তরাষ্ট্র, কারণ এতে যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের বিশ্বাস ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে। বৈঠক শেষে ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি করার উপর জোর দেন, অর্থাৎ রুশ বাহিনী ইউক্রেনের যে সব অঞ্চল দখল করেছে সেগুলো তাদের অধীনে রেখেই ইউক্রেনকে যুদ্ধবিরতি করতে হবে।
খেলার খবর ক্রিকেট 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে দুপুর 1টায়। এরপর একই মাঠে 21 অক্টোবর দ্বিতীয় এবং শেষ ম্যাচটি হবে 23 অক্টোবর। এ উপলক্ষে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। বিসিবির আয়োজনে শুক্রবার সকালে ঢাকার লালবাগ কেল্লায় বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং ক্যারিবীয় কাপ্তান শাই হোপ উন্মোচন করেন ট্রফিটি। ইতোমধ্যে 16 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতেই প্রথম আলো। জুলাই জাতীয় সনদে 24 দলের সই। তেল চুরি, ব্রাজিল বাড়ি ও তাদের আইসি জীবন। রাকসুতে প্রথমবারের মতো নেতৃত্বে শিবির। জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর, লাঠিপেটা। দৈনিক ইত্তেফাক, ক্ষোভ ও বর্জনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত। নতুন বাংলাদেশের সূচনা হল প্রধান উপদেষ্টা। প্রাথমিক থেকেই দুর্বল ভিত্তি হয় ইংরেজির। এইচএসসিতে ইংরেজিতে ভরাডুবি নেপথ্যে। 72 বছরে ইতিহাসে রাকসুতে প্রথম নেতৃত্বে ছাত্র শিবির। সমকাল, নানা প্রেক্ষাপটে আগেও 9 বার স্থাপিত হয় সাবজেল। জুলাই সনদ সই, বাস্তবায়ন পদ্ধতি এখনও ঠিক হয়নি। বাংলাদেশ প্রতিদিন, আলী রিয়াজ, জুলাই সনদ দেশ পরিচালনা করবে। ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর। সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা আজ আমাদের নবজন্ম হল। যুগান্তর, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলা রাজনৈতিক দলের নেতারা শুধু দলিল নয়, ঐক্যের পথে ঐতিহাসিক পদক্ষেপ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা, নতুন বাংলাদেশের সূচনা। কিছু দল ঐক্যমত্যের নামে প্রতারণা করে কাগজে স্বাক্ষর করছে, নাহিদ ইসলাম। সবশেষে দ্য ডেইলি স্টার। July Charter signed, NCP stays away. 24 parties including BNP Jamaat Inc. landmark document for state reform. 4 left parties skip ceremony. Gano Forum abstained from signing. Last minute changes, proclamation of independence retained. Legal indemnity added for July uprising activists. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সামাজিক রাজনৈতিক অস্থিরতায় এইচএসসির ফল বিপর্যয়, বলছেন শিক্ষাবিদ, অভিভাবকরা। স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ। সাভারে নদী মহাসড়ক যেন ময়লার ভাগাড়, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সরকার নির্ধারিত জায়গায় ময়লা ফেলার দাবি পৌর কর্তৃপক্ষের। শহীদ মিনারে এমপি ও ভুক্ত শিক্ষকদের কালো পতাকা কর্মসূচি আজ। দাবি না মানলে কাল যমুনা ঘেরাও। এবং ঐতিহাসিক জুলাই সনদ সই, এটি পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জার, মন্তব্য জামায়াতের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।